বেহুলা লখায় বাসরে নিদ্রিত অবস্থায় রয়েছে, নিদ্রিত অবস্থায় রয়েছে কালীনাথ। কালীনাথ তখন কি করলো, প্রদীপ নিভিয়ে প্রদীপের তৈল লেঙ্গুড়ে করে এনে লক্ষিন্দরের বাম পদের কনিষ্ঠ অঙ্গুলিতে লাগিয়ে দিল। কেন লাগালো? প্রদীপের তেল হচ্ছে অশুদ্ধ। কেন অশুদ্ধ তার প্রমাণ আছে। রাবণ যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে উপস্থিত হলে তখন মা পূজা করেছিল। আহুতি দিবার সময় বলল, মা আমি কি বলে আহুতি দিব রামচন্দ্র? রামচন্দ্র বলছে কি বলে আহুতি দিবে? আজ থেকে রক্ষকুল ধ্বংস হোক। তখন সেই প্রদীপের তৈলটি নষ্ট কিনেছে। তাই সেই দিনেই রাবণ মরে গেছে। তাই সেই প্রদীপের তৈলটি হচ্ছে মোড়া চা বা মোড়া জন্য অশুদ্ধ। বিধান ও প্রদীপ অশুদ্ধ তৈল। সেই অশুদ্ধ তৈল নিয়েছে বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুলিতে দিয়ে সর্বদেব দেবীকে সাক্ষী করে আর লক্ষিন্দরকে দংশন করল। লক্ষিন্দরকে যেই না দংশন করেছে অমনি সাপ বলে লক্ষিন্দর উঠে বলছে, উঠেছে না সাপ দেখেছে অমনি নিজের হাতের জাতি ছিল সেই জাতিটি ছুঁড়ে আর কালীনাথকে মেরেছে। জাতিটি ছুঁড়ে মারার জন্য ছুঁড়ে যেই না মেরেছে অমনি কালীনাগের আড়াই আঙুল পুচ্ছ কেটে গেল। আড়াই আঙুল পুচ্ছ যেই না কেটে গেছে লেজের জ্বলনে কালী সেখান থেকে বার হয়ে আর মা পদ্মাবতীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বলে, মা আমার লেজের জ্বলন আর সহ্য হচ্ছে না। লেজ জলে
এদিকে বাসরে বেহুলা লক্ষিন্দর ক্রিয়াতে লক্ষিন্দর চটপট করছে, বেহুলা ঘুমে অচেতন, বেহুলা ঘুমিয়ে আছে। তাই কেঁদে কেঁদে লক্ষিন্দর বেহুলাকে উঠাচ্ছে কেমন ভাবে, আমাকে এবার জমাবে যেতে হবে, তুমি উঠো। কিন্তু বেহুলার ঘুম ভাঙে না। লক্ষিন্দর যখন অচৈতন্য হয়ে গেল, পালন ক্ষেত থেকে নিচে যখন পড়ে গেল, বিবাহ বাসরে গেঠাল বাঁধা ছিল, বরকনার গেঠাল বাঁধা ছিল, সেই গেঠালে যখন টান পড়লো তখন বেহুলার নিদ্রা ভঙ্গ হলো। বেহুলা এদিক ওদিক চেয়ে দেখছে, লক্ষিন্দর পালন নেই। এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখছে ঘুমে গড়াগড়ি যাচ্ছে লক্ষিন্দর। তাই ঘুমের থেকে কোলে তুলে নিয়ে বেহুলা রোদন করছে কেমন ভাবে, কেন ফুলা তেলু হলুটায়ে আছো হে
না বেহুলা যদি বিষ নামিয়ে দেয়